এই স্পেনের ইতিহাসটা যদি আপনি একবার যদি পড়েন তাহলে আপনি তাস খেলা, ছক্কা জুয়ো খেলার কত ক্ষতি অবশ্যই আপনি জানতে পেরে যাবেন। আপনি গেম যদি খেলেন, যতক্ষণ খেলবেন আপনার হাতটা যেন শূকরের রক্ততে ততক্ষণ পর্যন্ত আপনি ডুবিয়ে দিলেন, শূকরের রক্ততে। আল্লাহু আকবার। এখন তো যুবক ছেলেদের ঘুমের ঘরে বলছে এই ডান দিকে যেটা, এই গুলি করে দে, গুলি করে দে। কি ব্যাপার? পাবজি খেলছে ঘুমের ঘরে, করছে কি করছে না? এগুলো হারাম, অবশ্যই হারাম, নিষিদ্ধ। এক কথায় বুঝে নেন, ইসলামে ওইটা নিষিদ্ধ যেটা মানুষের জাগতিক কোনো উপকার করে না, শারীরিক কোনো উপকার করে না, সেটা অবশ্যই নিষিদ্ধ। কি বলছি বুঝতে পারছেন না? এটা নিষিদ্ধ, এটা অবশ্যই করবেন না। আর একটা কথা আমাকে বলে দিয়েছেন যে আমাদের গ্রামে পর্দা টর্দার ব্যাপারে খুব ঢিলামি মৌলভী সাহেব, এই ব্যাপারে একটু বলে দেন। পর্দা ফরজ। আমরা ওদেরকে বেশি কিছু ভাবি না, ভাবি পরের বেটি ঘরে এসেছে, বেশি ফটর ফটর করিস না, আমি যা আনবো খাবি, বেশি কথা বলতে যাস না। এটা বলি কি বলি না, মনে মনে ভাবি না। একটা কথা বলে দিই, রাসূলুল্লাহর হাদিস জানেন তো? আল্লাহ নবী কি বলেছেন? নবীজি বলেছেন ওই লোক আল্লাহর নিকটে সব থেকে প্রিয় যে লোক তার স্ত্রীর কাছে প্রিয়। আমি নবী আমার স্ত্রীদের কাছে আমি উত্তম স্বামী। তার মানে একটা পুরুষ মানুষ যতই ফটর 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 করুক না কেন, আল্লাহর নিকটে যদি সে নিজেকে ভালো প্রমাণিত করতে চায়, তাহলে পৃথিবীতে সার্টিফিকেট লাগবে কার? হ্যাঁ, বউয়ের। তা আপনার বউ সার্টিফিকেট দিবে তো জিজ্ঞেস করলে? হ্যাঁ, ওকে জিজ্ঞেস করা হলেই বলবে আজকে 23টা বছর আমার জানটা পুড়িয়ে কয়লার মতো করে দিল। ও বলবে কি বলবে না? অথচ নবীজি কি বলছেন? তোমার স্ত্রী সার্টিফিকেটে তুমি আল্লাহর কাছে উত্তম মানুষ। ওয়াজো কম। 4 নম্বরে আল্লাহ বলেছেন পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে, ওয়াজো কম, তোমার স্ত্রী হলো তোমার প্রেম ভালোবাসার জিনিস। ওয়াশিরাতুকুম, নবীজি বলেছেন তোমার প্রতিবেশী হলো তোমার ভালোবাসার জিনিস। প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক আছে? জি, আমাদের মুসলিম ফ্যামিলিতে আকসার মানুষের ভাই ভাই কথা নেই। যদিও বা ভাই ভাই রাস্তাঘাটে একটু কথা হয়, বাড়ি গেলে আর হয় না, বউদের চাপে হয়। কি হয় না? বউদের চাপে আর কথা বলার মতো সুযোগ থাকে না। হচ্ছে কি হচ্ছে না? এগুলো হচ্ছে। আকসার অধিকাংশ ফ্যামিলিতে ভাই ভাই মহব্বত নেই, প্রতিবেশীর মহব্বত নেই। আল্লাহু আকবার। তোমার উপার্জিত সম্পদ, এটা হচ্ছে তোমার নিয়ামত। আমি মমতাজুল ইসলাম আপনাকে একটা কথা বলে রেখে যাচ্ছি। এক, টাকা অনেক বেশি হয়েছে আপনার, আপনি ভাবছেন আমি 5 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনে চাপবো, চাপুন, কোনো অসুবিধা নেই। 5 লাখ টাকা দিয়ে কেন অপচয় করলেন এটা আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে না। আপনি কোটি কোটি টাকার মালিক, প্রত্যেক দিন যদি আপনি ইলিশ মাছ কিনে ভেজে খান, এর ব্যাপারে হিসাব লাগবে না। আপনি যদি দামি পাঞ্জাবি পায়জামা পরেন, এর জন্য হিসাব লাগবে না। আমাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে, আমি একটা দামি গাড়ি চেপে ঘুরছি, আমার এর জন্য হিসাব লাগবে না। কারণ আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের বহির্প্রকাশও করতে বলেছেন। ওই জন্য পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, তারা পৃথিবীতেও গরিব, অথচ কিয়ামতের মাঠে হিসাব দেওয়ার সময় আমিরের কাতারে তাদেরকে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা হিসাব নেবেন। আমিরের কাতারে। পৃথিবীতে গরিব কিছু লোক আছে না, বিঘা কি বিঘা ভুট্টার চাষ, বিঘা কি বিঘা আখের চাষ, টাকা পয়সার শেষ নাই, অথচ ছেঁড়া লুঙ্গি পরে ঘুরছে, একটা জুতা 4 বার করে সেলাই করছে। এরকম লোক আছে না? নেই? আচ্ছা, তাহলে দুনিয়াতে টাকা থাকার পরেও সুখ পেল না, অথচ আল্লাহর দরবারে আমিরের কাতারে দাঁড় করিয়ে তাকে হিসাব দেওয়া লাগবে। তার মানে এখানেও তো পেল না, ওইখানেও বিপদ। তার মানে আল্লাহ যখন টাকা বেশি দিয়েছে, পর্যাপ্ত পরিমাণে খরচা করুন, ভালো মন্দ খান, পারলে প্রতিদিন খাসির মাংস খান, প্রতিদিন ভালো ভালো দামি দামি তেল মাখুন, ভালো সেন্ট আতর ব্যবহার করুন, ভালো পাঞ্জাবি পড়ুন, আল্লাহর নিয়ামত প্রকাশ করুন, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা, তোমার উপার্জিত সম্পদ আমি যেটা দিয়েছি এটা তোমার নিয়ামত। অতিজারাতুন তাকশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা
ওটা তোমার নিয়ামত। তবে ব্যবসার ক্ষেত্রে একটা কথা বলে রাখছি, আল্লাহ তাআলা বলছেন তাকশাউনা কাসাদাহা। অনেক মানুষ আছে না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মসজিদে আজান দিচ্ছে, দোকান খোলা আছে, ওর 10টা-12টা কাস্টমার দাঁড়িয়ে আছে। এই কারণে নামাজের রক্ত পার হয়ে গেল, আবার মাগরিবের টাইম চলে এলো, দোকান বন্ধ করতে পারছে না। তা কারি জাকিউদ্দিন সাহেব গিয়ে বলছেন, ভাই ও ভাই, দোকানটা বন্ধ করে 2 রাকাত নামাজ পড়তে পারতে। তখন ওই লোকটা বলছে, দোকানটা বন্ধ করলে সব কাস্টমারগুলো যে ফটিকের দোকানে চলে যাবে, কাস্টমার কেটে যেতে পারে। আল্লাহ তাআলা বলছেন তাকশাউনা কাসাদাহা। তোমার ওই ব্যবসা, যে ব্যবসায় তুমি কি ভয় করো যে কাস্টমার কেটে গেলে আমি মারা যাব, রুজির অভাব হয়ে যেতে পারে। ও মাসাকিনু তারজাউনাহা, তোমার রাজপ্রাসাদ, বাড়ি, এটা তোমার ভালোবাসার জিনিস। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কি বলছেন? যত রকমের, প্রথম থেকে আবার বলছি, 1 তোমার বাপ মা, 2 তোমার বেটা, 3 নম্বরে কে না তোমার ভাই, 4 নম্বরে কে তোমার স্ত্রী, 5 নম্বরে কে তোমার প্রতিবেশী, 6 নম্বরের কে তোমার উপার্জিত সম্পদ, 7 নম্বরে কে, 7 নম্বরে ওই ব্যবসা যেটা তুমি আশঙ্কা করো গরিব হয়ে যাব, আশঙ্কা করো কাস্টমার কমে যাবে, 8 নম্বরের কে আল্লাহ তাআলা বলছেন মাসাকিন তারজাউনাহা, ওই বাড়ি তোমার যেটা প্রিয়। এই সমস্ত কিছুর থেকে, সমস্ত কিছুর ভালোবাসার থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। 3টা জিনিসকে যতক্ষণ না পর্যন্ত ভালোবাসতে না পারবে, 1 আল্লাহকে ভালোবাসা, 1 কি আল্লাহকে ভালোবাসা। পৃথিবীর সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে কাকে ভালোবাসতে হবে? কাকে? আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। নাম্বার 2 ওয়া রাসূলিহি, আর রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। রাসূলের ভালোবাসা কেমন? ভালোবাসা ভালোবাসা ভালোবাসি ভালোবাসি এটা নয়। রাসূল যেটা আদেশ করেছেন ওটাকে মান্যতা দেওয়া, রাসূল যেটা নিষেধ করে দিয়েছেন ওটাকে ত্যাগ করে দেওয়া, তখনই ভালোবাসার প্রমাণ হবে, তাই না? যেটা বলেছেন করা, যেটা নিষেধ করেছেন কি করা, সেটাকে ধরে নেওয়া। দুটো একটা জিনিস আমি বলে রেখে দিচ্ছি, যেটা নবীজি করতে বলেছেন করুন, আর নবীজি যেটা মানা করেছেন এটা ছাড়ুন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ করা যাবে, যাবে তো? যাবে। ভয় করছে যে কি বলবে তা ঠিক নাই, কি বলবে তা ঠিক নাই। রাসূল যেটা করতে বলেছেন এটার নাম কি? সুন্নাত, তাই না? এটার নাম কি? সুন্নাত। এখন কিছু কিছু জিনিস আছে যেগুলো সুন্নাত নয়, তবে জাগতিক প্রয়োজন। যেমন আমাদের সমাজে কিছু কথা প্রচলিত আছে, যেমন জুব্বা, জুব্বা পড়া কি? হ্যাঁ, বড় পাঞ্জাবি পড়া কি? সুন্নত, সুন্নত। টুপি, পাগড়ি, সুন্নত। এই 3টের একটাও সুন্নত নয়। যদি বলছেন এটা কেমন কথা বলে, এই টুপি পড়া সুন্নত নয়, পাগড়ি পড়া সুন্নত নয়, জুব্বা পড়া সুন্নত নয়, না, সুন্নত কি সেটাকে বুঝতে হবে। এমনি বক্তব্য দিয়ে দিল এই নবীজি যেটা করেছেন সেটা সুন্নত। আরে পাগল, আগে বুঝো সুন্নত কাকে বলে। তখনকার দিনে মক্কাতে, এখনকার দিনে বলছি, এই যে কিছু ছেলে আছে মসজিদে আমাদেরকে খেতে দিচ্ছিল, ওদেরকে দেখলাম যে লুঙ্গি পরে আছে, সাদা লুঙ্গি, মাঝখান দিকে কাটা। এই লুঙ্গি পরে কারা? কেরালার লোক। কেরালার লোক পড়ে না? আমাদের কিছু ছেলে পরিবেশন করছিল খাদ্য খাবার, কাটা লুঙ্গি পরে ঘুরছে, মানে ও কেরালার। এটাকে বলা হয় সংস্কৃতি, ট্র্যাডিশন, তাই না? এটা কেরালার সিস্টেম। পশ্চিম বাংলার মানুষ সেলাই করা লুঙ্গি পরে, পরে কি পরে না? পরে। মুর্শিদাবাদের আপনার বীরভূমে যাবেন, প্রায় মানুষ দেখবেন কথাতে বলে আবে আবে,
এই বে শব্দটা বলে বলে কি বলে না, ওদের এটা মাতৃভাষা, একটা ট্র্যাডিশন। আচ্ছা, আপনি হুগলি জেলাতে যান, ওরা 10টার সময়তে আলু ছানা ভাত ওরা খাবি, যেই যাক দেখেছি আমি হুগলি জেলাতে থেকে, আলু ছানা আর ভাত খুব পছন্দ করে 10টার সময়তে, হালকা ঘি মাখিয়ে খেয়ে নেয়। আর মুর্শিদাবাদের মানুষ আবার দেখেছি মানে ইফতারির পরে পরে মাঝে সাঝে রুটি টুটি খায়, খায় না, অনেক বাড়িতে খায়। এক একটা এলাকায় এক এক রকমের কিছু চাল চলন থাকে, থাকে কি থাকে না, থাকে। তা মক্কায় তখনকার দিনে প্রতিটা মানুষ আবু জেহেল পর্যন্ত জুব্বা পরতো। কি বলছি বুঝতে পারছেন না? আবু জেহেলের মাথা তো পাগড়ি থাকতো, থাকতো কি থাকতো না, থাকতো। নবীজি ওইখানে বসবাস করতেন, সেই এলাকার মানুষ যেটা করেছেন ওই হিসাবে তিনি বড় কাপড় পরেছেন, কখনো কখনো ফতুয়া জামা পরেছেন, কি বলছি বুঝতে পারছেন না, কখনো টুপি তার উপরে পাগড়ি বেঁধেছেন ওই এলাকার হিসাবে। এখন আপনি যদি আরবের দিকে লক্ষ্য করেন, মুখে দাড়ি নেই অথচ একবার লাল পাগড়ি দিয়ে এরকম করে ঢেকে আছে, থাকে কি থাকে না? হ্যাঁ, আরবের কোন মানুষকে দেখতে পেয়েছেন আপনি জিন্স প্যান্ট আর টি শার্ট পরে ঘুরছে, দেখেছেন? কেউ দেখেছেন? সোশ্যাল মিডিয়াতে দেখেননি। কি চোর, কি গুন্ডা, কি যেই হোক, যত খারাপই হোক, দেখবেন বড় জুব্বা আর কি বড় পাগড়ি লাল একটা ফেলে দিয়ে আসে, মাথায় আর একটা গোল আকারের পাইপের মতো কি বেঁধে রেখে দিয়েছে রুম্মান, তাই না? এইরকম বিভিন্ন রকমের জিনিস এলাকা ভিত্তিক একটা ব্যাপার থাকে। তখনকার দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিসেবে ব্যবহার করতেন। এখন যদি কেউ মনে করে টুপি পরলে নেকি হবে, একদম ভুল করছেন আপনি। যদি মনে করেন বড় পাঞ্জাবি পরলে নেকি মনে হয় বেশি হয়, আপনি এটা ভুল করছেন। যদি মনে করেন পাগড়ি বাঁধলে মনে হয় নেকি বেশি হয়, আপনি ভুল করছেন। সুন্নাত কাকে বলে? ইবাদতের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছেন, যেটা করতে বলেছেন, যদি সেটা যদি আপনি করেন তার নাম কি? সুন্নাত। এবার একটা কথা বলে দিই, যেমন প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করা, এটা তো ইবাদতের সঙ্গে যুক্ত কি? এটা ইবাদতের সঙ্গে যুক্ত কি? যদি বলছেন ইবাদতের সঙ্গে যুক্ত নয়, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপকার এবং এর ক্ষতি দুটো দিক বর্ণনা করেছেন। এক, প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করো, প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করো, ওই লোক উত্তম যে তার প্রতিবেশীর কাছে উত্তম। এরকম হাদিস আছে না নেই? তার মানে এটা সুন্নত, এটা সুন্নত। একটা হাদিস আপনি এরকম দেখাতে পারবেন যে টুপি পরলে 10,000 নেকি হয়, বড় পাঞ্জাবি পরলে 30,000, যে যত বড় পড়বে তত 10,000 করে বাড়বে? একটা হাদিস আছে না। এগুলো ট্রেডিশন, এগুলো সংস্কৃতি এক একটা এলাকার। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে যেটা দিয়েছেন এটার নাম কি? সুন্নাত। আমি এই ইবাদত আপনাদেরকে দুই একটা বলে দিই, ইনশাআল্লাহ আমরা মানব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এক, প্রথমে নিষেধটা বলি যে কোন কোন জিনিস নিষেধ করা আছে। আমাকে কিছুক্ষণ আগে স্টেজে তখন উঠছি, একটা লোক আমাকে বলছিলেন যে আমাদের এখানে আইপিএলে জুয়ো খেলে, লোকে খেলে, সত্যি অনেক লোক খেলে, বলছে মোবাইলে কি গেম খেলে টাকা ধরাধরি করে, করে আপনাদের দিকে? হ্যাঁ, আমাকে উনি বলছেন যে এটা জায়েজ আছে না না জায়েজ আছে। তা জায়েজ কি না জায়েজ এটা আপনারা তো বুঝতেই পারছেন, এটা আর বলার কিছু আছে? আছে কিছু বলার নাই? তাহলে এতটুকু জিনিস আপনি জেনে নেন। এটা আপনারা জানেন যে স্পেনে মুসলিমরা একবার রাজত্ব করেছিল, ইতিহাস আপনাদের জানা আছে। স্পেন, তাই না? স্পেন মুসলিমরা একবার রাজত্ব করেছিল স্পেনে অনেক দিন যাবত। এই স্পেনের ইতিহাসটা যদি আপনি একবার পড়েন, একবার যদি পড়েন, তাহলে আপনি তাস খেলা, ছক্কা জুয়ো খেলার কত ক্ষতি অবশ্যই আপনি জানতে পেরে যাবেন। আপনি গেম যদি খেলেন, যতক্ষণ খেলবেন আপনার হাতটা যেন শূকরের রক্ততে ততক্ষণ পর্যন্ত আপনি ডুবিয়ে দিলেন, শূকরের রক্ততে। আল্লাহু আকবার। এখন তো যুবক ছেলেদের ঘুমের ঘরে বলছে ডান দিকে যেটা, এই গুলি করে দে, গুলি করে, কি ব্যাপার? পাবজি খেলছে ঘুমের ঘরে, করছে কি করছে না? এগুলো হারাম, অবশ্যই হারাম, নিষিদ্ধ। এক কথায় বুঝে নেন, ইসলামে ওইটা নিষিদ্ধ যেটা মানুষের জাগতিক কোনো উপকার করে না, শারীরিক কোনো উপকার করে না,
সেটা অবশ্যই নিষিদ্ধ। কি বলছি বুঝতে পারছেন না? এটা নিষিদ্ধ, এটা অবশ্যই করবেন না। আর একটা কথা আমাকে বলে দিয়েছেন যে আমাদের গ্রামে পর্দা টর্দার ব্যাপারে খুব ঢিলামি, মৌলভী সাহেব এই ব্যাপারে একটু বলে দেন। পর্দা ফরজ, সুন্নত নয়। কি এটা? কি ফরজ? বাধ্যতামূলক। এবার একটা কথা আপনাদেরকে আমি বলে রেখে দিচ্ছি, এটা খুব মন দিয়ে শুনবেন। সূরা নিসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একটা কথা, যে আমি তোমাদেরকে বলছি যে নারীদের মধ্য থেকে তোমরা বিবাহ করো। হ্যাঁ, যেটা বিবাহ করতে বলা হয়েছে তাদের একটা আলাদা পৃষ্ঠার, আর যাদেরকে বিবাহ করতে মানা করা হয়েছে তার ভিতরে মা এসেছে। আল্লাহ ওখানে শব্দ ব্যবহার করেছেন যে তোমাদের মায়েদের সাথে বিবাহ হারাম। আচ্ছা বলুন তো, মা তো একটাই হয়, একটাই হয় না? একটা হয় কি হয় না? এখানে বলা হয়েছে মায়েদের বিবাহ করা কি হারাম। মায়েদের বলতে মায়ের কুলের যত রকমের তার রিলেশন আছে সমস্ত নারীদের সঙ্গে বিবাহ করা কি হারাম। মায়ের বোন, তার নাম কি খালা, বিবাহ করা যাবে? যাবে? যাবে না। মায়ের মা, তার নাম কি নানি, বিবাহ করা যাবে? যাবে না। মায়ের দাদি, আপনার কি হচ্ছে, তাকে বিবাহ করা যাবে? যাবে না। মায়ের ভাই, মায়ের যত রক্তের সম্পর্ক একজনকে বিবাহ করা যাবে? যাবে না। তাহলে এবার আপনি বলুন, আচ্ছা আপনার মায়ের সঙ্গে আপনি ইয়ারকি ঠাট্টা করতে পারেন? পারেন? পারেন না। কিন্তু নানির সঙ্গে করেন। করে কি করি না? কথা বলুন। মায়ের সঙ্গে ইয়ারকি করা যায়? যায় না। নানির সঙ্গে যায়? নানির সাথে ইয়ারকি করা হারাম। একজন বলছে দাদির সাথে যাবে। আল্লাহু আকবার। দাদির সাথে ইয়ারকি করা হারাম। যদি বলছে মনীষ আপনি কোথা থেকে চাপ কথা পেলেন? জি হ্যাঁ, আমি যেটা বলছি পড়ে এসে জেনে বুঝে বলছি। আপনি মাথা মোটা করে কথা কেটে দেওয়ার চেষ্টা করবেন না, একদমই নয়। যার সঙ্গে বিবাহ হারাম তার সঙ্গে ইয়ারকি ঠাট্টা করা কি হারাম। মায়ের সঙ্গে বিবাহ হারাম, ফুপুর সঙ্গে বিবাহ করা যাবে? যাবে না। তার সঙ্গে ইয়ারকি করা যায়? যায় না। বাপের মা কি হয়? দাদি, দাদির সঙ্গে বিবাহ করা যায়? যায় না। তাহলে দাদির সঙ্গেও ইয়ারকি করা হারাম। ফচকামু করা, বদমাইশি করা, খারাপ কথাবার্তা বলা, এটা ইসলামে কি নিষিদ্ধ। বেটার বেটি কি হয় সম্পর্কে? আপনাদের ভাষাতে কি পুতিন না কি বলে? হ্যাঁ, পুতিন বলো তো। পুতিনের সঙ্গে দাদু বিবাহ করতে পারবে? পারবে? এটা কি হারাম। তার মানে ওর সাথে ইয়ারকি করে কথা বলাও কি হারাম। এটা মাথায় রেখে দেবেন। কিন্তু এই ব্যাপারটা আমাদের অনেকজনের মাথাতে ছিল না। পুতিন হয় বলে খুব বলছে, খুব ইয়ারকি ঠাট্টা করছে, ও কিলি কিলি কাতুকুতু দিচ্ছে। করে কি করে না দাদুরা? বাচ্চা অবস্থাতে করুন, আদর করুন, ভালোবাসুন, আপত্তি নেই। একটু বড় হয়ে গেলে আপনি তার ধারে পাশে যেন যাবেন না। মায়ের সঙ্গে যে ব্যবহার করবেন তার সাথেও সেই ব্যবহারটাই করতে হবে। মায়ের সঙ্গে যেটা করা যায় তার সাথে সেটা করবেন। মায়ের সাথে যেটা করা যায় আপনার দাদির সাথে সেটা করবেন। মায়ের সাথে যেটা করা যায় না আপনার নানির সাথে সেটা করা যাবে না। মায়ের সাথে যেটা করা যায় না খালার সাথে সেটা করা যায় না। মায়ের সাথে যেটা করা যায় খালার সাথে সেটা করা যায়। পর্দার ব্যাপার খুব জটিল এবং কঠিন। মায়েদের কাছে খুব বিনীত অনুরোধ যে পর্দার ব্যাপারটা খুব কঠোরতা অবলম্বন করুন, খুব কঠোরতা। আজকে নারীদের দাম কমে গেছে অনেক, বাজারে কমে গেছে। কাদের? আমার তো মহিলা মাদ্রাসা আছে, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, দেখেছেন না? মহিলা মাদ্রাসা দেখেছেন? তা প্রত্যেক দিন 2-5টা লোক তো ফোন করেই, হুজুর আপনার মাদ্রাসার একটা মেয়ে দেখে দেন, বিবাহ করব। তা মনে মনে আমি তখন ভাবি যে মাদ্রাসার মেয়েদের দিকে এত টান কেন? তার মানে মাদ্রাসার মেয়েদের দাম বেড়েছে। কারণ ও ঢেকে ঢুকে থাকে, ওকে কেউ দেখতে পায় না।
পর্দা করে থাকে, এই জন্য আল্লাহর তরফ থেকে ওর দাম কি বেড়েছে। অথচ ওদের গ্রামে কত কলেজে পড়া, স্কুলে পড়া মেয়ে আছে, তাদেরকে কোনোদিন ফোন করে স্কুলে হেডমাস্টারকে বলে না যে আপনার স্কুল থেকে একটা মেয়ে আমার জন্য ব্যবস্থা করে দেন। কোনো মাস্টার মশাই থাকলে বলুন যে আমাকে 10টা ছেলে ফোন করে, করে না। মা আপনাদের মর্যাদা অনেক বেশি, নিজেকে একদম তুচ্ছ মনে করবেন না। আল্লাহর কাছে আপনাদের সম্মান বেশি, দুনিয়াতেও আপনাদের সম্মান বেশি। দুনিয়াতে সম্মান বেশি নয়, আল্লাহু আকবার, অনেক অনেক বেশি। আপনাদের সম্মান অনেক বেশি। কত সম্মান আপনাদের! এক, মা হিসাবে আপনাদের সম্মান আছে, স্ত্রী হিসাবে আপনার সম্মান আছে, আপনি খালা হিসাবে আপনার সম্মান আছে, আবার আপনি যদি ফুপু হন তারও একটা সম্মান আছে। এক কথায় নারী মানেই সম্মান। আল্লাহ যে সম্মান দিয়েছে দিয়েছে। দুনিয়া তো সরকারিভাবেও নারীকে সম্মান দেওয়া হয়েছে। এখানে সরকারি চাকরি করেন এরকম কোনো লোক আছেন? আচ্ছা, সরকারি চাকরি করেন কেউ নাই তো? আচ্ছা, আপনাদেরকে একটা সোজা সাপটা কথা জিজ্ঞেস করছি। আচ্ছা বলুন তো, একটা পুরুষ মানুষ চাকরি করে, লোকটা মারা গেল, তার বউ পেনশন পায় কি পায় না? পায়। একটা বউ চাকরি করতো, বউটা মারা গেছে, তার স্বামী পাবে পেনশন? পাবে না। তাহলে এই দিক দিয়ে সরকার ওকে সম্মান দিয়েছে না? কন্যাশ্রী কারা পাচ্ছে? রূপশ্রী কারা পাচ্ছে? সবুজ সাথী কারা পেয়েছে? সব মেয়েরা পেয়েছে। লক্ষ্মীর ভান্ডার কারা পেয়েছে? সব মেয়েরা পেয়েছে। মহিলাদের জন্য স্পেশাল ট্রেন, লেডিস স্পেশাল, ওই তো শিয়ালদা বনগা লাইনে চলে দেখেছি, আছে না? আল্লাহর কাছেও তোমাদের সম্মান বেশি, আর পৃথিবীর মানুষের কাছেও তোমার সম্মান বেশি। পুরুষ মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে আছে, 60 জন পুরুষ, একজন মহিলা বোরখা পরে 80-90 বছর আস্তে আস্তে কাঁপতে গেছে। সবাই বলে খালার আগে দিয়ে দে, চাচির আগে দিয়ে দে। বয়স্ক মানুষ বলে কি বলে না? একটা পুরুষ বুড়ো যদি যায় কেউ বলবে না। একটা মহিলা যদি বাসের ভিড়ে দাঁড়িয়ে থাকে, পুরুষ মানুষ সিটটা ছেড়ে দিয়ে বলবে খালা তুমি বসো, আমি একটু পরে গিয়ে বসবো। এ সম্মান পায় কি পায় না? পায়। নারী, তুমি হয়তো জানো না তোমার সম্মান কত আল্লাহর দরবারে। তুমি মেয়ে হিসাবে তোমার সম্মান অনেক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার একটা বেটা, তোমার দুটো বেটা, তোমার 3টে বেটা, তোমার 4টে বেটা, তোমার 5টা বেটা, তোমার 5টা বেটা হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জান্নাতে চলে যাবে এই সার্টিফিকেট দিতে পারলেন না। অথচ নবীজি তিনি বলেছেন, তোমার যদি একটা বেটি ভালো করে লালন পালন করতে পারো, অবশ্যই জান্নাতে আমি আর ওই বেটির বাপ এইভাবে থাকবো। এইটা বলার পরে দুটো আঙুলকে জমা করে দিলেন। কত সম্মান তোমার, কত মর্যাদা! মা, তুমি একটু নিজেকে বোঝো। রাস্তাঘাটে যখন চলবেন একটু পর্দার সঙ্গে চলবেন, বেহায়া পুরুষের সঙ্গে চলবেন না। এখন মুসলিম মহিলাদের তো দেখলে আর বোঝাই যায় না যে কে মুসলিম কে হিন্দু, কে কাওরা মুচি বাগদি, চেনা বড় মুশকিল না? মুশকিল কি মুশকিল না? আল্লাহু আকবার। ওই সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম একজন মুসলিম মেয়ে, একটা মুসলিম মেয়ে ওড়না পড়ে আছে, কোনো একটা পার্টি থেকে জিতেছে। আমি পার্টির নাম বলবো না, বললে বলবে রাজনীতির বিপক্ষের লোক, আমাদের দলের এ বলবে, আমাদের দলে ঝামেলা লেগে যাবে। তা একটা পুরুষ মানুষ, তার মাথাতে এরকম একটা কি ভাঁড় মতো একটা কি আছে, যাই হোক মাথাতে, পুরুষ মানুষটা ড্যান্স করছে, গান হচ্ছে, কি একটা গান বার হয়েছে না কি, তোর কোন কোন জায়গায় ব্যথা নাকি একটা গান হয়, ওই গানটাই ডিজেতে চলছে। আর পুরুষ মানুষটা দেখছি মহিলাটার এইরকম করছে বারবার, যেই বলছে তোর কোন কোন জায়গায় ব্যথা, এরকম করছে। আমি তখন বলছি আল্লাহু আকবার, ওর না পড়া মহিলা তোর কোথায় ব্যথা, পুরুষ মানুষ সেখানে হাত দিয়ে তোকে দেখাতে হবে? আশ্চর্য ব্যাপার! কি বেহায়াপনা চলছে সমাজে। মায়েদের কাছে বিনীত অনুরোধ, নিজেদেরকে হেফাজত করুন। আপনি যে কে, আপনি যে কি ধরনের, সেটা অবশ্যই আপনার জানার আগে প্রয়োজন। আপনি ভুলে গেছেন, আপনি সব ভুলে গেছেন। কাজী নজরুল তোমাদেরই পেট থেকে এসেছে, রবি ঠাকুর তোমাদেরই পেটের অবদান, ক্ষুদিরাম তোমাদেরই পেটের অবদান, মাইকেল মধুসূদন তোমাদেরই পেটের অবদান, আব্দুল কাদের জেলানি তোমাদেরই পেটের অবদান,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরই মতো কোন নারীর পেটের অবদান তুমি ভুলে যেও না, একদম ভুলে যেও না। যদি ভুলে যাও, সোশ্যাল মিডিয়াতে দেখে নিয়েছো মায়েরা, তুমি দেখে নিয়েছো যে মহিলার পেট থেকে বিষধর সাপ জন্ম নিচ্ছে। সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন না? এগুলো কি আল্লাহর আযাব? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের মায়েদেরকে বাঁচিয়ে নাও, তাদেরকে হেফাজত করো, বলুন আমিন। যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এসেছিলাম, দুটো একটা কথা আপনাদেরকে বলে দিলাম। পর্দা করুন, এই সমস্ত পাবজি গেম যেগুলো আছে এগুলো হারাম বলে দিলাম। নবীজির নিষেধ রয়েছে, নবীজির আদেশ রয়েছে কোনগুলো? আদেশ কোনগুলো? আল্লাহু আকবার। আদেশ তো বলতে গেলে অনেক বলা যায়, ও সাবজেক্টটা যাচ্ছি না। আল্লাহ তাআলা বলছেন ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় দ্বীনের কলেমার জন্য টাইম দাও। এই ইলেকশনের সময়তে মানুষ যা রাত জেগেছে 1 মাস, আল্লাহু আকবার, এইরকম রাত জাগা যদি একটা মানুষ ইসলামের জন্য যদি জাগতো, আমার মনে হয় ও মারা গেলে জান্নাত চলে যেত। যেতে কি যেত না? একটা মানুষের কাছে যতবার ভোট চাইতে গেছে, এইরকম একটা মানুষের কাছে যদি একটা মানুষ দ্বীনের দাওয়াত নিয়ে যদি যেত, আমার মনে হয় গোটা গ্রামের লোক মসজিদের 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত। হয়ে যেত না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের লোভে? আল্লাহ ওয়াদা করছেন আমি তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি, এটা আল্লাহর ওয়াদা। আর এইখানে এইসব কিছু করতে গিয়ে তুমি যদি মারা যাও, তাহলে তোমার কি একদম লাল ঘরে তোমার ঠিকানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবারে পবিত্র আল কোরআনের ভিতরে আরো একটা কথা বলছেন। এই আয়াতটাকে বলে আমি আমার বক্তব্য সমাপনী ঘটিয়ে দেবো, আর আপনাদেরকে বিরক্ত করব না। আয়াতটি হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরানে একটা কথা, খুব মজার কথা বলছেন। কি কথা বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যারা করে চলে তাদের জন্য রয়েছে প্রাইজ। তারা কাদের দলে থাকবে? আল্লাহ তাআলা বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহ এবং তার রাসূলের মতাদর্শে আনুগত্য করে চলবে, তারা থাকবে 4 শ্রেণীর মানুষের সঙ্গে কিয়ামতের দিন। কয় শ্রেণীর মানুষের সঙ্গে থাকবে? 4। 1, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীদের সঙ্গে তারা জান্নাতের ভিতরে থাকবে। সিদ্দীকিন, সত্যবাদীদের সঙ্গে জান্নাতে থাকবে। অশুহাদাই, শহীদদের সঙ্গে তারা জান্নাতে থাকবে। অসলিহিন, সৎ কর্মশীলদের সঙ্গে তারা জান্নাতে থাকবে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ তাআলা বলছেন এরাই হচ্ছে আসল আল্লাহর বন্ধু। এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি, সর্বমূল কথা হচ্ছে এটা যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে একজন মুসলিম কোথায় যেতে পারে? কোথায়? জান্নাত যেতে পারে।